হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডেল। এখন আমি করব অরুণ কুমার পরিচালিত চিয়ান বিক্রম অভিনীত নতুন তামিল সিনেমা ভিরাধিরাসুরার রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। দেখুন, এই তামিল ছবিটা আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে, সিনেমা হলে বহু আগে মুক্তি পেয়ে গেছে। আমি আমাজন প্রাইমে দেখলাম এবং পার্ট 2 কিন্তু আগে রিলিজ করেছে মেকারদের তরফ থেকে। পার্ট 1 পরবর্তীতে রিলিজ করা হবে। একটা নতুন অ্যাপ্রোচ এখানে আমরা মেকারদের তরফ থেকে দেখতে পাচ্ছি। নর্মালি সেকেন্ড পার্ট আগে মুক্তি পেয়েছে, এই জিনিসটা আমরা দেখতে পাই না। এবং এই পার্টটার মধ্যে যে ক্যারেক্টারটা প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট, দিলীপ, সেই ক্যারেক্টারটার ব্যাপারে আমাদেরকে সেভাবে কোনো ডিটেলস শেয়ার করা হচ্ছে না। ইনফ্যাক্ট ক্যারেক্টারটাকে আমাদেরকে দেখানো হচ্ছে না, তবে সেই ক্যারেক্টারটাকে কেন্দ্র করেই কিন্তু ছবির গল্প আবর্তিত হচ্ছে। সেই ক্যারেক্টারটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং সেই ক্যারেক্টারটার ব্যাপারে পার্ট 1-এ আমাদেরকে দেখানো হবে। অর্থাৎ পার্ট 1 যখন মেকাররা রিলিজ করবে পরবর্তীতে, তখন আমরা জানতে পারবো কি ডিটেলস, সেটাই এখন জানতে পারা যাচ্ছে। এবং পার্ট 3-তে ভেঙ্কট, যেটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, পার্ট 2 এর মধ্যে আপনারা দেখতে পাবেন, অর্থাৎ যে ছবিটার এখন আমি রিভিউ করছি সেটাই দেখতে পাবেন। তার যেটা পরের পার্ট আসবে, সেই পার্টে আপনারা দেখতে পাবেন হচ্ছে ওই ভেঙ্কট ক্যারেক্টারটার সম্পর্কে। সেই ক্যারেক্টারটার ব্যাপারেও কিন্তু সেই ক্যারেক্টারটাকে এখানে দেখানো হচ্ছে, আনলাইক দিলীপ। তবে সেই ক্যারেক্টারটাকে নিয়ে পার্ট 3টা আর কি কন্টিনিউড হবে। তো একটা এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ এখানে মেকারদের রিলিজ করার ক্ষেত্রেও, এবং তার সঙ্গে সঙ্গে গোটা ছবিটাই আপনারা দেখলে বুঝতে পারবেন যেটা একটা এক্সপেরিমেন্টাল ছবি হয়েছে। পরিচালক অরুণ কুমার এখানে অনেক টিপিক্যাল যে সমস্ত জিনিসপত্র আমরা মাস ছবিতে দেখতে পাই সেগুলোকে ভাঙবার চেষ্টা করেছে স্ক্রিন প্লে লেভেলে, হিরোর ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে, তার প্রেজেন্টেশনের ক্ষেত্রে, সব দিক থেকে। এবার পরিচালকের এই যে এক্সপেরিমেন্টগুলো, এগুলো যে সমস্ত দর্শকের ভালো লাগবে তাদের ছবিটা ভালো লাগবে, যাদের এক্সপেরিমেন্টগুলোই পছন্দ হবে না অ্যাট দি ফার্স্ট প্লেস তাদের ছবিটা ভালো লাগবে না কোনোভাবেই। আমার কথা যদি আমি বলি, আমার এটা একটা ডিসেন্ট ওয়াচ মনে হয়েছে। গ্রাউন্ড ব্রেকিং কোনো ছবি হয়ে গেছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি, কারণ এই ধরনের ছবির ক্ষেত্রে একটা জিনিসের রিকোয়ারমেন্ট অডিয়েন্স হিসেবে আমার জন্য থাকে, আমার ক্ষেত্রে থাকে, সেটা হচ্ছে ইমোশন। যদি ইমোশন ওয়ার্ক করে এই ধরনের ছবি দেখতে আমি পছন্দ করি, যদি ইমোশন ওয়ার্ক না করে সেক্ষেত্রে এই ধরনের ছবির মধ্যে বাকি আপনি তোড় মারোড়কে যাই করে দিন না কেন, যতই আপনি টেমপ্লেট ব্রেক করুন, ফ্রেশনেস আনবার চেষ্টা করুন, ইমোশন ওয়ার্ক না করলে আফটার অল সেই ধরনের ছবিকে আমি অ্যাপ্রিসিয়েট হয়তো করবো তার নানান অ্যাসপেক্টের জন্য, কিন্তু আমার সোল সেটা টাচ করতে পারিনি। আর যেটা সোল টাচ করতে পারিনি সেটাকে আমি খুব ভালো রিভিউ তো দিতে পারবো না। হ্যাঁ, যদি আমার সেরকম কিছু দেখতে হয় এক্সপেরিমেন্টাল, সেক্ষেত্রে আমি মেবি একটা নিশ ছবি দেখবো, মেবি আমি একটা এক্সপেরিমেন্টাল কোনো জনরা ফিল্ম দেখবো। আমি যখন মাস ছবি দেখতে বসছি সেখানে ইমোশন ওয়ার্ক করাটা আমার জন্য মাস। তো এখানে যে ক্যারেক্টারটার ব্যাপারে আমি বললাম যে ক্যারেক্টারটাকে দেখানোই হয়নি, অথচ সে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। এবার সেই ক্যারেক্টারটাকে না দেখানোর জন্য এই ছবির মানে ওটা একটা টেমপ্লেট জিনিস, যে ক্যারেক্টারটাকে দেখাতে হবে, তার সঙ্গে ইমোশনটা তৈরি করতে হবে মূল ক্যারেক্টারের, তবে গিয়ে তার অ্যাকশনসগুলো আমরা বুঝতে পারবো, রিলেট করতে পারবো, জাস্টিফাই করতে পারবো। যখনই সেটা হচ্ছে না, দেখানো হচ্ছে না, তখনই ইমোশনস আমার জন্য একেবারে তৈরি হচ্ছে না। এই ছবিটা আমার জন্য খুব একটা ফ্ল্যাট ছবি মনে হয়েছে, খুবই একটা মানে ড্রাই ছবি, যেখানে আমি কিছু ফিল করতে পারছি না, জাস্ট দেখে চলেছি। চিয়ান বিক্রমের ক্যারেক্টারটাকে তার পারফরমেন্সের জন্য মেবি অ্যাপ্রিসিয়েট করছি, এবং যেভাবে ক্যারেক্টারটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করছি, কারণ ক্যারেক্টারটার সার্টেন কিছু জিনিসপত্র রয়েছে, সেটা পারফরমেন্স দিয়ে চিয়ান বিক্রম করেছে না, রাইটিংয়ের মধ্যে ছিল, বলা খুব মুশকিল। তবে সেই জায়গাগুলোতে যেমন একদম ক্লাইম্যাক্স একটা দৃশ্য রয়েছে, এখানে বুঝতে পারে যে ক্যারেক্টারটা নিজের ফ্যামিলির ব্যাপারেও যেরকম ভাবছে, সে অন্যদের ফ্যামিলির ব্যাপারেও যথেষ্ট বেশি সচেতন, এবং তাদেরও সে ভালো চায়। কিন্তু সিচুয়েশন এমন তৈরি হয়েছে যেখানে তাকে আর কি নানান কাজকর্ম করতে হচ্ছে, যেটা মেবি অন্য ফ্যামিলিকে কোথাও একটা ট্রাভেলে ফেলবে, কোথাও একটা সাফারিং তাদের জন্য তৈরি করবে। তো সেটা নিয়েই ক্যারেক্টারটা ভাবছে, সেটার জন্য এই ক্যারেক্টারটা ট্রমাটিক হয়ে উঠছে। তো সেটা দেখে ভালো লাগছে, এই ক্যারেক্টারটার সঙ্গে কোথাও একটা জুড়তে পারছি। কিন্তু অ্যাট দি ফার্স্ট প্লেস এই ক্যারেক্টারটাকে ভালোভাবে এস্টাবলিশই করা হয়নি, তার ওয়ার্ল্ডটাকে ভালোভাবে এস্টাবলিশই করা হয়নি। প্রেমের সম্পর্কটাকে, অর্থাৎ তার স্ত্রীর সঙ্গে সম্পর্কটাকে একটু ডেভেলপমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আফটার অল সেটা খুব যে বেশি আমার জন্য ওয়ার্ক করেছে আমি সেটা বলবো না। কিংবা যে ব্যাক স্টোরিটা, সেই ব্যাক স্টোরিটাকে যেভাবে সেট আপ করা হচ্ছিল, যে এর একটা পাস্ট রয়েছে যেটা প্রচণ্ড বেশি আর কি কাইন্ড অফ আপনি বলতে পারেন যে ভায়োলেন্ট, সেই পাস্টটা যখন আসবে তখন সেই ফ্ল্যাশব্যাকটা প্রচণ্ড ইম্প্যাক্ট আমার উপরে রাখতে পারবে, এরকম একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গেছিল। কিন্তু যখন ফ্ল্যাশব্যাকটা আসছে, সেই ফ্ল্যাশব্যাকে একটা মোমেন্ট রয়েছে, যে মোমেন্টে চিয়ান বিক্রমের ক্যারেক্টারটা এমন একটা কাজ করে টেবিলের উপর উঠে, আমি ডিটেলসে বলছি না, থানার মধ্যে, সেটা দেখে আপনি চমকে যাবেন, অবাক হয়ে যাবেন যে ভাই এটা কী হলো। সেইখানে শকটা লাগে, সেইখানে দেখতে মজাটা লাগে, কিন্তু আমি বলবো না যে ওভারঅল যে ফ্ল্যাশব্যাকটা সেটা খুব বেশি কিছু ইন্টারেস্টিং ছিল, বা যেভাবে সেটাকে বিল্ড আপ দেওয়া ছিল সেটাকে সেই লেভেল
লেভেলটাকে জাস্টিফাই করতে পারছে, ম্যাচ করতে পারছে। এবং ক্লাইম্যাক্সটা ভালো, আপনি সেটা বলতে পারেন। ক্লাইম্যাক্সটা ডেফিনেটলি বেশ ভালো, সেখানে অ্যাকশন সিকোয়েন্সটা এবং যেভাবে চিয়ান বিক্রম প্ল্যান করে পুরো জিনিসটা করে সেটা দেখতে ভালো লাগে। এবং একদম শেষ ভাগে বাসের মধ্যে একটা সিন রয়েছে, সেখানে কিছু রিভিল হয় কিছু জিনিসপত্র, এবং তখন আপনি ক্যারেক্টারটা সম্পর্কে আরেকটু বেশি বুঝতে পারেন, তার ইমোশন সম্পর্কে আরেকটু বেশি বুঝতে পারেন, সেই জায়গাটা ভালো লাগে। তো বিটস অ্যান্ড পিসেসের ছবিটাতে নানান জিনিসপত্র রয়েছে যেগুলো আমার ভালো লেগেছে, আবার কিছু জিনিসপত্র এরকমও রয়েছে যেগুলোর মধ্যে অন্যরকম হলে ভালো হতো। টিপিক্যাল না করতে চাই, যেহেতু এক্সপেরিমেন্টাল একটু একটু অন্যরকম রুটে হেঁটেছে পরিচালক, যে কারণে সে কিছু সার্টেন জিনিসপত্র মিস করে গেছে, যেটা এই ধরনের ছবির মধ্যে আমি অ্যাজ অ্যান অডিয়েন্স ডিমান্ড করি। আর টেকনিক্যালি প্রচন্ড সাউন্ডেড, জিভি প্রকাশ কুমারের মিউজিক ভীষণ ভালো, এবং তার সঙ্গে সঙ্গে একটা পার্টিকুলার ওয়ান টেক রয়েছে ছবির মধ্যে, মানে সেই দৃশ্যটা যেভাবে ধারণ করা হয়েছে, প্রত্যেকটা অডিয়েন্স যারা এই ছবিটা দেখবে তাদের ওই দৃশ্যটা মনে গেঁথে যাবে। বাকি ছবিটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করুন বা না করুন, কতটা ভালো লাগছে না লাগছে একদিকে, কিন্তু ওই পার্টিকুলার দৃশ্যটা ওটা মাথা খারাপ করা হয়ে গেছে, ওটা ব্যাপক হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু মাস মুভমেন্ট কিন্তু এরকম রয়েছে ছবির মধ্যে যেগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ক করে, এবং সেখানে চিয়ান বিক্রমের প্রেজেন্স ডেফিনেটলি সেটার প্রশংসা করতে হবে। আমি ইমোশনাল সিনসে তার প্রশংসা তো করলামই, তার অভিনয়ের, তার সঙ্গে সঙ্গে দুষারা তিনি খুব ভালো কাজ করেছেন, এবং এস জে সুরিয়া সে এখানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার পেয়েছে। মানে নর্মালি তাকে আমরা যে ধরনের অভিনয় করতে দেখতে পাই, এখানে কিন্তু তার পারফরমেন্স সেরকমটা নয়, সেটার থেকে অনেকটা বেশি গ্রাউন্ডেড, অনেকটা বেশি সেটার থেকে সাটেল। আর কিছু জায়গাতে আমার ছবিটা স্ট্রেচ মনে হয়েছে, অযথা বড় করা হয়েছে মনে হয়েছে, আর একটু কম্প্যাক্ট হতে পারতো, টাইট ছবি হতে পারতো, সেক্ষেত্রে ছবিটা এঙ্গেজিং লাগতে পারতো। কিছু জায়গাতে আমি বোর ফিল করেছি সত্যি বলতে। এবং এই ছবিটার মধ্যে এগেন আমি বলবো এটা একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, ম্যাক্স টু ম্যাক্স আপনি গুড ওয়াচ বলতে পারেন। টেকনিক্যালিটিসের জন্য, চিয়ান বিক্রমের পারফরমেন্সের জন্য সেসব রয়েছে, কিন্তু ইমোশনস দরকার এই ধরনের ছবির ক্ষেত্রে, ইমোশনস প্রচণ্ড প্রয়োজনীয়। আদারওয়াইজ এই ধরনের ছবি দেখবে মানুষ, আমি জানি না মানুষ মনে রাখবে কিনা। আপনারা যারা দেখেছেন কীরকম কী লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।